ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও একটা নতুন দিনের শুরুতে আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে সকালবেলায় জানো তো বন্ধুরা, একটা নতুন ঘটনা ঘটেছে। আমাদের এখানে একটা হনুমান চলে এসেছিল, তো সেই নিয়ে বাচ্চারা খুবই মজা করেছে। তো পরের ভিডিওতে আমি ছোট্ট একটা ক্লিপ দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি এখানে সমস্ত জামা কাপড় ধুয়ে নিয়েছি, এখানে মেলে দিয়েছি। তো সকালে সমস্ত কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি বরের একটা জুতো ধুয়ে দিয়েছি, গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, আর সমস্ত কাজ মাও অনেকটাই করেছে। আর আজকে যেহেতু আমি অনেক কাচাকুচি করেছি, তো মা ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছে। দেখো এখন ঘড়িতে বেজে গিয়েছে 10:45। তো এখন থেকে আমি আমার ব্লগটা আবার স্টার্ট করছি। আজকে যেহেতু শনিবার, তো আমি হনুমান চল্লিশা পাঠ করে নেব, ঠাকুরকে মন ভরে ডেকে নেব। তারপরে দিনের শুরুটা ভালোভাবে হবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, ঠাকুরকে আমি সন্তুষ্ট করে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখানে হনুমান মশাই চলে এসেছেন। এসে কত বড় আমাদের ঠাকুরতলা পুকুরটা রয়েছে, এই সামনেঘাটটার উপরে বসে রয়েছে। উঠেছিল সবার আকর্ষণ, মানে আজকে শো স্টপার হচ্ছে হনুমানজি। এই তো দেখো কি করছে। যা যা না গো, চুরি যা কুচি। হ্যাঁ, এই পারে রেখে দে। ওই ধরলো। চলে আয়। ওকে কলা দে, কলা। আমার জুতোটা নিয়ে আয়, আমার জুতোটা নিয়ে আয়। তুমি যাও, আমার জুতো যা, আমি ভাড়ে যাবো। তাহলে আমি পরে যাচ্ছি। ওখানেই আছে, নিয়ে আয়, আমি খালি পায়ে দাঁড়াবো। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন ঘড়িতে প্রায় বেজে গিয়েছে 11:15। তো আমি টিফিন খেয়ে নিয়েছি, সমস্ত ছোটোখাটো কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার রান্নাটা আমি বসাবো। তো আজকে যেহেতু শনিবার, তো শনিবার দিনটা আমি নিরামিষ খাই। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি বানাবো। দেখো, এখানে চালটা ধুয়ে রেখেছি, আর ডালটাকে ফ্রাই করে নিয়েছি হালকা, তারপরে ধুয়ে রেখেছি। বানাবো পাঁপড় ভাজা, আর ডালটা বানাবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে। আর এখানে আলু ভাতে দিব, আর কাঁচা লঙ্কাটাও ভাতে দেবো। তো এই আজকে সিম্পল নিরামিষ রেসিপি। তো চলো আমি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি। ততক্ষণের জন্য সাথে থাকো। তো দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 1টারই মতন। তো এই মাত্র রান্নাটা আমি কমপ্লিট করলাম। তো দেখো, এখানে আমি ভেজে নিয়েছি পাঁপড়, আর এখানে বানিয়ে নিয়েছি ভাত। এখানে রয়েছে ঘি আর কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়ে আলু ভাতে, আর দুটো পাতিলেবু কেটে নিয়েছি।
আছে ডাল, ফোড়ন দিয়ে সাঁতলে রেখেছি। আর এখন আমি আমার লাঞ্চটা সেরে নেব। বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা এখন খাবে না বললো। তো কিছু বাসনপত্র ছিল, ধুয়ে নিয়েছি। টাটা। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এখন আমি সন্ধ্যা দিয়ে নিয়েছি। সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, পুরোটাই অন্ধকার। তো কিছুক্ষণ পরে ঠাকুরের প্রসাদটা আমি তুলে নেব। তো এখন সকালবেলায় কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, কিছু জামা কাপড় শুকিয়ে গেছে আর কিছু শুকায়নি। তো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি মেলে দিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ খাটের উপরে রয়েছে, তো ওগুলো এখন গিয়ে পাট করে নেব। তারপরে নিচে যাব। তো চলো ফ্রেন্ডস, আমি কাজটা গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি। হ্যালো ফ্রেন্ডস, জামা কাপড়টা গুছিয়ে নিচ্ছিলাম, হঠাৎ মনে হলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আমার বরের জামা কাপড়গুলো এই আলাদা একটা সেকশন করে দিয়েছি। তো এর মধ্যে ওর জামা কাপড় পুরোটা কভার করা যায়নি। আর নিচে আমি কিছুটা বিছানার চাদর বাগারা এই সমস্ত রেখেছি। তো এত জামা কাপড় কিনে যে এই একটা সেকশনের মধ্যে তো ধরানো যায়নি। কিছুটা এখানে রয়েছে, মানে ভীষণ। আর যতবারই আমি সবটা গুছিয়ে দিই, হয়তো যেদিনই গুছিয়ে দিলাম মুহূর্তের মধ্যেই সবটা ওলট পালট হয়ে যায়। তো একদিন নিশ্চয়ই ওর জামা কাপড়গুলো অর্গানাইজ করে তোমাদের জন্য একটা ভিডিও বানাবো। তো এটাই শেয়ার করার ছিল। তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত 8টা। তো আজকে মার ভীষণ খাটুনি হয়েছে, কারণ আমাদের বাড়িতে একটা ইঁদুর মারা গিয়েছিল। তো ভীষণ দুর্গন্ধর জন্য মা এই সন্ধ্যাবেলায় খাটের তলা থেকে সমস্ত কিছু বের করেছে, করে তারপরে সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছে। খুব খাটুনি, খুব কষ্ট গেল। তো খাতাপত্রের কাজ করতে করতে আবার এগুলো সব করতে হলো। ওই জন্য খুবই, আর আমারও কীরকম মাথা ঘুরছে। আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখানে রুটি বানিয়েছি, বেগুন ভেজেছি, আর এখানে ওই দিদি পাঠিয়েছিল সয়াবিনের তরকারি রয়েছে, আর পাঁপড় ভাজা দিয়ে আমি এখন ভাত খেয়ে নেব। তো আজকের এই সিম্পল রেসিপি, কারণ ফ্রিজে অনেক খাবার রয়েছে, তো সেগুলো গরম করেই সবাই খেয়ে নেবে। তো আমি এখন খাবারটা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় 11:30টার মতন। আর আজকে খুবই আমাদের এদিকে আকাশ মেঘলা করেছিল, ভীষণ বৃষ্টি হচ্ছিল। ওই জন্য আমার হাজব্যান্ড কাজ থেকে আসতে খুবই একটু দেরি হয়ে গিয়েছে। তো লেট হওয়ার কারণে আমারও খুব টেনশন হচ্ছিল। এখনও বাড়িতে ফিরে এসেছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমার জন্য একটুখানি এখানে মিষ্টি আর এই বোঁদে এনেছিল। তো এটা এখন খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। তো সারাদিনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সাথে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। শুভরাত্রি।